চেঞ্জিং এর ব্যাপারটা কালকে আমি বলেছিলাম যে মানে সেন্টেন্স চেঞ্জিং করতে কিন্তু উইদাউট চেঞ্জিং মিনিং, অর্থ ঠিক থাকতে হবে, বুঝলি? অর্থ যেমন আমি ভাত খাই, আমি ভাত খাই না। আই ইট রাইস, আই ডু নট ইট রাইস। তাহলে কি হলো? অর্থ পরিবর্তন হয়ে গেল। আই ইট রাইস, আমি ভাত খাই, আর একজন বলছে আই ডু নট ইট রাইস, আমি ভাত খাই না। তাহলে দুজন দুই রকম কথা বললো, কিন্তু উত্তর করার সময় অর্থ একটাই। যেমন আমি ভাত খাই, আর একজন বলছে আমি কি ভাত খাই না, তার মানে কি সেও খায়। অথবা একজন বলছে আমি ভাত খাই নে, একজন বলছে আমি ভাত খাই নে, আরেকজন বলছে আমি ভাত না খেয়ে থাকি। তাহলে একই অর্থ হইলো। একজন বলছে আমি ভাত খাই, আরেকজন বলছে আমি ভাত না খেয়ে থাকতে পারিনি। কথা বলতো নি? আমি ভাত খাই অর্থ কি? খাই। আরেকজন বলছে আমি ভাত না খেয়ে থাকতে পারিনি, কেউ খায়, অর্থ বুঝতে পেরেছো? কিন্তু এখানে না আছে, ওর বলার মধ্যে না আছে, এর বলার মধ্যে না নেই। আমি ভাত খাই, না নেই। ও বলছে আমি ভাত না খেয়ে থাকতে পারিনি, তাহলে না আছে। হ্যাঁ, না থাকতে হবে কিন্তু অর্থ ঠিক থাকবে। এটাকে বলা হয় উইদাউট চেঞ্জিং মিনিং, অর্থের পরিবর্তন না ঘটিয়ে, অর্থের পরিবর্তন না ঘটিয়ে। এখন এখানে বলছে অনলি আল্লাহ ক্যান হেল্প আস, শুধুমাত্র আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারে। এখন আমরা জানি যে অনলি দিয়ে ব্যক্তি বোঝালে নান বাট হয়। হ্যাঁ, তাহলে আমরা যদি উত্তর লিখি যে হ্যাঁ, অনলির পরিবর্তে হবে নান বাট, এবার আল্লাহ ক্যান হেল্প আস। তাহলে দেখো অর্থ কি দাঁড়াইলো? নান বাট আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে সাহায্য করতে পারে না। আরেকজন বলছে আল্লাহ আমাদেরকে একমাত্র সাহায্য করতে পারে, তাহলে অর্থ ঠিক আছে। এবার 2 নম্বর, হি ইজ অনলি 24, তার বয়স মাত্র 24 বছর। কত? তার বয়স মাত্র 24 বছর। তাহলে তাহলে কি দাঁড়ালো? যে এই অনলি যদি মাঝখানে থাকে, অর্থাৎ সাবজেক্ট এবং ভার্বের পরে যদি থাকে, তাহলে ওইখানে তোমার অনলির পরিবর্তে নট মোর দেন বা নট লেস দেন বসাতে হয়। তাহলে কি? হি ইজ নট মোর দেন 24, 24 অর্থ করে দেখি ঠিক আছে কিনা, প্রমাণ। হ্যাঁ, তার বয়স মাত্র 24 বছর। এ বলছে তার বয়স 24 বছরের বেশি হবে না, তার মানে 24 বছরই। তার বয়স 24 বছরের বেশি নয়, তার মানে 24 বছর। আরেকজন বলছে তার বয়স 24 বছর, তাহলে অর্থ ঠিক আছে। এবার যাবো 3 নম্বরে। তাহলে কি? যদি অনলি মাঝখানে থাকে নট মোর দেন অথবা নট লেস দেন। যদি এখানে আমি নট লেস দিতাম, অর্থ কি দাঁড়াইতো? তার বয়স 24 বছরের কম নয়, তার মানে 24 বছর। 24 বছরের কম নয়, তার মানে 24 বছর। এবার আসো অনলি যদি শুরুতে থাকে এবং এর দিয়ে যদি বস্তু বোঝায়, দিস ইয়ার কি? বস্তু। সিয়ার হচ্ছে বস্তু। তাহলে আমরা বস্তু যদি হয় তাহলে অনলিটা উঠে যাবে, অনলির জায়গায় কি বলবে? নাথিং বাট। তাহলে আমরা লিখবো নাথিং বাট দা চেয়ার্স আর বট। এইবার আসো আমরা অনলি বা অ্যালোনের নিয়ম দেখলাম। এখানে সবই আমরা দিয়েছি অনলি দিয়ে, অ্যালোন দিয়েও এই রুলটা হয়, অ্যালোন দিয়েও এইটার উদাহরণ আসবে। যেমন আমি যদি মনে করি এইটার একটা অ্যালোনের উদাহরণ দেব, তাহলে আমি এখানে দিতে পারি 11 নম্বরে। 11 নম্বর যদি আমি দিই এখানে যে হি ক্যান ডু ইট অ্যালোন, অ্যালোন এখানে দিলাম। হ্যাঁ, একমাত্র সে কাজটা করতে পারে। হি ক্যান ডু ইট অ্যালোন। তাহলে অ্যালোন দিয়ে কি বোঝাচ্ছে? হি কে বোঝাচ্ছে না? তাহলে কি হবে? নান বাট। হ্যাঁ, নান বাট হি ক্যান ডু ইট। তাহলে হয়ে গেল। তাহলে আমরা অনলি বা অ্যালোনটা বুঝলাম তো, অনলিও বুঝলাম, অ্যালোনও বুঝলাম।
এবার চলে গেলাম আমরা 4 নম্বরে। 4 নম্বরে কি আছে? উই মাস্ট হেল্প দা পুয়ার। উই মাস্ট, তাহলে এখানে যে মাস্ট কিন্তু রুল, এটা মনে রাখতে হবে যে আমরা মাস্ট যদি দেখি সেন্টেন্সে আছে, তাহলে মাস্টের একটা নিয়ম আছে। কি আছে? মাস্টের পরিবর্তে কি বসে? কোন জায়গায় চেঞ্জ হবে না। উই এর জায়গায় উই বসবে, মাস্টের জায়গায় ক্যান নট বাট বসবে, ক্যান নট বাট। আবার ওই পাশে যা আছে তাই থাকবে, হেল্প দা পুয়ার, হেল্প দা পুয়ার। এখন একটা কথা আছে যে মাস্ট বা হ্যাভ টু উঠে ক্যান নট বাট হয়, তবে ক্যান নট হেল্পও হতে পারে। ক্যান নট হেল্প দিলে আবার ঝামেলা থাকে একটা, কি এরপরে যে ভার্বটা থাকে না, এই ভার্বের সাথে আইএনজি করে দিতে হয়। সেটার উদাহরণও দেবো, একটা লাস্টে দেবো। তাহলে আমরা চলে যাবো হ্যাভ টু তে। মাস্ট আর হ্যাভ টু এক নিয়ম কিন্তু, হ্যাঁ। এই হ্যাভ টু পরিবর্তে কি বলবে? আই, এটা করে দিই তাহলে হেল্প দিয়ে, আই ক্যান নট হেল্প। আমরা বাদ দিলে হয়তো কিন্তু, হ্যাঁ, উই আই ক্যান নট হেল্প। এইবার দেখো এখানে ডু আছে না, এই হেল্প দেওয়ার কারণে এই ডুটা কি করতে হবে? ডুইং, ডুইং দা ওয়ার্ক। বুঝা গেছে? এবার চলে যাবো আমরা 6 নম্বরে। আই শ্যাল অলওয়েজ পাংচুয়াল। মনে রাখবা, অলওয়েজ যদি থাকে, অলওয়েজ কিন্তু রুল, অলওয়েজ রুল, অলওয়েজ থাকলে কি করে দিতে হবে? মনে নেই? নেভার করতে হবে, অলওয়েজ কে নেভার করতে হবে। নেভার করেই বসে থাকলে না, আরেকটা কাজ থাকে, এরপরে শব্দটাকে বিপরীত করতে হবে। তাহলে এখানে আমরা লিখবো আই শ্যাল নেভার, আই শ্যাল নেভার। এবার এই পাংচুয়ালের বিপরীত শব্দ খুঁজতে হবে। তোমরা জানো পাংচুয়াল মানে সময়ানুবর্তী, মানে 3টে আসার কথা 3টাই আসবো। তাহলে এর উল্টো কি হয় বলতো? দেরি করে আসা, লেট। পাংচুয়ালের বিপরীত শব্দ হচ্ছে লেট। তাহলে লেট মানে কি? এল এ টি ই, লেট। আই শ্যাল নেভার লেট, আমি কখনো দেরি করব না বা লেট করব না, হ্যাঁ। এইবার আসলে এভরিবডি লাইকস অ্যান অনেস্ট ম্যান। এভরিবডি কিন্তু নিজের রুল, এভরিবডি নিজের রুল। এটা কি করতে হবে? নোবডি করতে হবে। নোবডি করে আবার একটু কাজ থাকে, এরপরে শব্দটাকে কি করতে হবে? বিপরীত করতে হবে। তাহলে এভরিবডিকে আমরা সহজ নিয়মে নোবডি লিখবো, নোবডি, নোবডি। আবার লাইক কে ডিসলাইক, ডিসলাইকস, ডিসলাইকস কি? অ্যান অনেস্ট ম্যান, অ্যান অনেস্ট ম্যান। দেখো কাজ কিন্তু আমাদের মানে উত্তর করা সহজ আছে, শুধু ছেলে মেয়েরা এগুলো বোঝার চেষ্টা করে না। এই যে এখানে যারা আছে একজনও পারে না, কেন? কোনোদিন করার চেষ্টাই করিনি, এইটা হচ্ছে কারণ, আর কিছু না। কিন্তু আমরা সেই সারা জায়গায় কি পরিবর্তন করি নাকি? একটা দুটো জায়গায় পরিবর্তন করতে হয়। এইটুকু যদি শিখে নিয়ে যায়, তুমিও উত্তর করতে পারবা। এবার চলে যাবো আমরা 8 নম্বরে। হি ইজ টু উইক টু, টু আর এই টু এরা আছে যদি পরপর একটা সেন্টেন্সে থাকে, মাঝখানে একটা ওয়ার্ড দিয়ে, তাহলে একটা নিয়ম। টু আর মাঝখানে একটা শব্দ যাবে, তারপর একটা টু যাবে। যদি এই দুটো একটা ওয়ার্ড পরে থাকে, তাহলে এটা একটা নিয়ম। প্রথম টু এর পরিবর্তে কি হবে? সো। তাহলে কি লিখবো আমরা? হি ইজ, এই টুর পরিবর্তে সো, আর উইক বসাবো, উইক, উইক। এবার এই টুর পরিবর্তে দ্যাট, এই টুর পরিবর্তে দ্যাট দিয়ে এইবার দ্যাট, তারপরে এই সাবজেক্ট আবার লিখতে হবে হি, হি ক্যান নট দিতে হবে, হ্যাঁ, হি ক্যান নট। এবার ওই শব্দটা ক্যান নট ওয়াক, ওয়াক আছে না, এই বুঝা গেছে? দেখো আমরা কাজ করছি কিন্তু কোন কোন জায়গায়, ওটা দেখে উইকের জায়গায় উইক আছে, হির জায়গায় হি আছে, ইজের জায়গায় ইজ আছে, শুধু টুর জায়গায় সো হয়েছে, আর টুর জায়গায় দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট হয়েছে। হ্যাঁ, দ্যাট প্লাস এটা মনে রাখতে হবে, শুধু দ্যাট দিয়ে চলে আসলে হবে না, আবার সাবজেক্টটা আবার বসাতে হবে, দুবার বসবে সাবজেক্টটা। এই যে হি, আবার এই যে হি, হ্যাঁ, হি ক্যান নট ওয়াক। এবার চলে যাবো 9 নম্বরে। হি ক্যান প্লে বোথ ফুটবল এন্ড ক্রিকেট। বোথ আর এন্ড, একটা ওয়ার্ড পরে যদি বোথ আর এন্ড থাকে, তাহলে এটা একটা নিয়ম।
একটা ওয়ার্ড পরে, অর্থাৎ বোথের পরে একটা ওয়ার্ড থাকবে বা নাউন থাকবে, তারপরে একটা এন্ড থাকবে। যদি এরকম পরপর থাকে তাহলে এটা একটা নিয়ম। বোথের পরিবর্তে কি হবে? নট অনলি। তাহলে আমরা বসাই হি ক্যান প্লে, হি ক্যান প্লে নট অনলি। কিসের পরিবর্তে? নট অনলি। এবার এই ফুটবল, ফুটবল। আর এন্ডের পরিবর্তে বাট অলসো, বাট অলসো কি? ক্রিকেট। ক্রিকেট দিয়েছিলাম না? CRICKET, ক্রিকেট। এই যে হয়ে গেল। এবার আসছে কয় নাম্বার? 10 নাম্বার। এভরি মাদার লাভস হার চাইল্ড। এই যে এভরি প্লাস নাউন, এটার নিয়ম কি? এভরি প্লাস নাউন, এভরি আর মাদারটা হচ্ছে নাউন। তাহলে এভরি মাদার যদি থাকে বা এভরি প্লাস নাউন, দেয়ার ইজ নো প্লাস নাউন। এভরির পরিবর্তে দেয়ার ইজ নো, আর এই পরের নাউনটা বসে যাবে। যেমন দেয়ার ইজ নো মাদার, লেখো দেয়ার ইজ নো মাদার বাট, এই পর্যন্ত আসবে। বাট, একটা বাট অতিরিক্ত আসবে কিন্তু। বাট লাভস হার চাইল্ড। এই তাহলে বোঝা গেছে যে আমরা চেঞ্জিং যখন করব তখন আমাদের খেয়াল রাখতে হবে কোন কোন জায়গায় আমার ব্যথা গো। হ্যাঁ, কোন কোন জায়গায় ব্যথা? কি কোন গান? বান্ধবী ললিতা, তোমার কোন কোন জায়গায় ব্যথা গো? কোন কোন জায়গায় ব্যথা, ব্যথাগুলো খালি সেরে দিতে হবে, তাহলে সুস্থ হয়ে দৌড়ানো শুরু করে দেবে। মনে থাকবে? তো তোমার একটা সেন্টেন্স দেখে ওর মধ্যে খুঁজতে হবে যে এর কোন জায়গায় রোগ আছে। রোগ দেখালে সেখানে তো ট্রিটমেন্ট দিতে হবে, তাহলেই তোমার কি হবে? সমাধান হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। বুঝা গিয়েছে?